وبرهان من ربكم صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শুরু করি আল্লাহর বাণী ভরসা মাকি মাদানি শুরু করি আল্লাহর বাণী ভরসা মাকি মাদানি রোজ হাসরে শাফায়াত করিবেন মুহাম্মদ ইয়া নবী আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দয়ার নবী আল্লাহর হাবিব দয়ার নবী আল্লাহর হাবিব ওগো রহমতের ভান্ডার দয়ার নবী আল্লাহর হাবিব দয়ার নবী আল্লাহর হাবিব ওগো রহমতের ভান্ডার আর কিয়ামতের কঠিন দিনে কিয়ামতের কঠিন দিনে নবী উম্মতের কান্ডার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা মেরাজতে গেলেন নবী মেরাজতে গেলেন নবী আরে বোরাক সওয়ার একটু জোরে বলেন সুবহানাল্লাহ মেরাজতে গেলেন নবী মেরাজতে গেলেন নবী ওই বোরাক সওয়ার বিনা পর্দাইলাম আকাতে বিনা পর্দাইলাম আকাতে আল্লাহর দিদার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় উপস্থিত, আজকের সভার নির্বাচিত, নির্ধারিত, মনোনীত, প্রেরিত সভাপতি মশাই সহ দিগার অতিথিবৃন্দগণ, সামনে উপস্থিত উপবিষ্ট ইসলাম দরদি ভাতৃবৃন্দ, পর্দানসী মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব নিয়ন্ত্রা, সর্বদ্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা আল্লাহ পাক জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু। অতঃপর সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আনিসুল গরিবিন, রাহাতুল আসিকিন, মুরাদুল মুস্তাকিম, রহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম, রসুল আকরাম, সাহেবে জোদ ও কারাম, সাহেবে লৌহ কালাম, মালিক ও হাল্ল হারাম, শামসিদ দোহা, বদরিদ দোজা, কাহাফিল ওয়ারা, মিসবাহিদ জুলাম, জামিলে শিয়াম, শফিউল উমাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের উপরে লাখো লাখো দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে জোরেশ্বরে বলি আল্লাহুম্মা আমিন। আজিজানে মোহতারাম, রাত্রি প্রায় 2টো পার হয়ে গিয়েছে। আপনারা আমার কথা বুঝতে পারছেন? বাঙালি মানুষের মধ্যে এটি আল্লাহ পাকের একটা বিরাট বড় ট্যালেন্ট আল্লাহ দান করেছে, যে বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী মানুষ, যেমন আপনার পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, আমাদের ভারতবর্ষের মধ্যে এই 3টে রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে। তো বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে আল্লাহ একটা ট্যালেন্ট দান করেছে, যে বাংলা ভাষাভাষীর মানুষ যেই জায়গাতেই যায় না কেন সেই জায়গার ভাষা কিন্তু তারা বুঝতে পারে। ঠিক কি না? আপনি চলে যান, আমাদের ভারতবর্ষে একটা রাজ্য আছে, তার নাম হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি। সেখানে একটা জায়গা আছে বেরেলি শরীফ, নাম আপনারা শুনেছেন? এই বেরেলি শরীফে আমি 5 বছর পড়াশোনা করেছি। তো এই বেরেলি শরীফের উত্তরপ্রদেশের ভাষা হচ্ছে উর্দু। উর্দু বলে, হিন্দি বলে। তো এদের সম্মুখে বাংলাতে যদি এদেরকে আপনি গালিতে ধুয়ে দেন তো বুঝতে পারে না। অথচ যারা বাংলা ভাষাভাষীর মানুষ, এদের কাছে যদি বাংলা বলা হয় ওটা তো নিজের ভাষা বুঝে, কেউ যদি হিন্দি বলে ওটাও বোঝে, উর্দু বললে ওটাও বুঝে, ইংরেজি বললে ওটাও বুঝে। অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত দান, যে বাংলা ভাষাভাষীর মানুষ প্রায় প্রত্যেক রকমের ভাষায় বুঝতে পারে। আজিজানে মোহতারাম, তো যাই হোক, রাত্রি 2টো পার হয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ আলোচনা আমি রাখবো না, 2-1টি কথা বলে ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করব, যেহেতু রাত্রি অনেক হয়ে গিয়েছে। আর দীর্ঘক্ষণ আলোচনা আপনারা শ্রবণ করলে তবে কিছুক্ষণ আলোচনা রেখে আমার বক্তব্য আমি শেষ করব। তবে আপনাদের নিকটে আমার আবেদন, যে একটু উঠাউঠি বন্ধ করে একাগ্রতার সহিত মনোযোগ সহকারে একেবারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আর আমিও আপ্রাণ চেষ্টা করব এই স্বল্প সময়ের মধ্যে এই নির্জন রাত্রিকালে আপনাদের ব্রেনের মধ্যে সেভ করে দেওয়ার। ব্রাদারেন ইসলাম, আজিজানে মোহতারাম, বর্তমান সময় এমন একটা সময় এসে আমরা উপস্থিত হয়েছি, যে এমন একটা ফিতনার যুগ শুরু হয়েছে, যেই সময়তে মানুষের ঈমানকে সংরক্ষিত করা খুব মুশকিল হয়ে পড়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে এই পৃথিবীর বুকে একাধিক দল ও পথ ও মত, নিত্য নতুন নাম দিয়ে তারা আবির্ভাব ঘটেছে, তাদের প্রকাশ ঘটেছে। তো আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে যত রকমের দল ও পথ ও মাযহাব আছে, এদের যতগুলি জঘন্যতম আকীদা রয়েছে, যতগুলি জঘন্যতম বিশ্বাস রয়েছে, এর মধ্যে একটা জঘন্যতম এবং খুব নোংরা একটি বিশ্বাস এবং আকীদা হলো, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোনো কিছুর মালিক ও মুখতার বানায় না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, যে আল্লাহ রব্বুল আলামিন নবীকে আমার যতগুলি গুণে গুণান্বিত করেছেন, তার মধ্যে একটা নবীজির গুণ হলো যে নবীকে আমার আল্লাহ মালিক ও মুখতার বানিয়ে দিয়েছেন।
একটু একসঙ্গে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে যে নবীকে আমার আল্লাহ মালিক ও মুখতার বানিয়েছেন। আজিজানে মোহতারাম, একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি যে মালিক এবং মুখতার, মালিক এবং মুখতার অরিজিনাল জাতি মালিক হচ্ছে আল্লাহ, এবং আল্লাহ রব্বুল আলামিন নবীকে আমার বানিয়েছেন, তাই নবী হচ্ছেন আতাই মালিক। নবীকে আল্লাহ দিয়েছেন, তাই নবী হচ্ছেন পাওয়ার মালিক। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয় যে নবী নিজে নিজে মালিক, বরং সুন্নি মাযহাবের আকীদা হলো যে নবীকে আমার আল্লাহ দান করেছেন, তাই নবী আমার পেয়েছেন। এটা হচ্ছে সুন্নি মাযহাবের আকীদা, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। আজিজানে মোহতারাম, যেমন আপনাকে বলি, আপনাদের এই রাজ্যের নাম হচ্ছে আসাম, ঠিক না? আপনাদের রাজ্যের নাম আসাম। তো আমরা জানি যে প্রত্যেকটা রাজ্যে একজন করে সিএম আছে, তাকে বলা হয় মুখ্যমন্ত্রী। আপনাদের আসাম রাজ্যে একজন আছে, আমাদের পশ্চিমবঙ্গে একজন আছে। এই রকম সারা ভারতবর্ষে 28 বা 29টি রাজ্য আছে, আর প্রত্যেকটা রাজ্যে একটা করে মুখ্যমন্ত্রী আছে, আছে কি না? কথা আমার বোঝা যাচ্ছে তো? একটা করে মুখ্যমন্ত্রী আছে। তো কিছুদিন আগে যখন 2020 এবং 21 সালে লকডাউন হয়েছিল, আপনাদের আসাম রাজ্য লকডাউন হয়েছিল। তো এই আসাম রাজ্য সহ সারা ভারতবর্ষে সহ সারা পৃথিবীতে যখন লকডাউন চলতেছিল, বিশেষ করে আমাদের বেশ কিছু রাজ্যে দেখা গিয়েছে যে এই লকডাউনের সময় সাধারণ মানুষকে প্রত্যেক রাজ্যের সরকার কিছু না কিছু ফ্রিতে অনুদান দিয়েছে। আপনাদের রাজ্যে দিয়েছে তো? চাল, ডাল, গম, আটা আপনারা পেয়েছেন তো? প্রত্যেকটা রাজ্যে দেওয়া হয়েছে। তো আজিজানে মোহতারাম, যখন আমাদের ঘরে এই চাল, ডাল, আটা সরকারের তরফ থেকে যখন আনা হলো, তো এই যে চাল, ডাল এবং আটা, এই যে সমস্ত আনাজ, এর অরিজিনাল মালিক হলো কিন্তু সরকার। অরিজিনাল মালিক কে? সরকার। কিন্তু যখন এই চাল, ডাল এবং আটার জন্য আমরা যখন যেতাম, কিন্তু আমরা কেউ আমাদের রাজ্য সরকারের বাড়ি যাইনি, গিয়েছি? আমরা কেউ যাইনি। কার বাড়ি গিয়েছি? আমাদের এলাকাতে যাকে বন্টনকারী, বিলিকারী হিসাবে রাখা হয়েছে, তার বাড়িতে গিয়ে আমরা লাইন দিয়েছি। তারপরে সেই সুযোগ সুবিধা পেয়ে আমরা মাল পেয়েছি। কিন্তু এই মাল যিনি আমাদের গ্রামে বিলি বন্টন করেছেন, তিনি কিন্তু আসল মালিক নয়। আসল মালিক হচ্ছে সরকার। একটু এই নির্জন রাত্রিকালে উত্তর দেন তো, আপনারা আমরা কেউ কি সরকারের বাড়িতে লাইন দিতে গিয়েছি? একটু জোরে বলতে হবে। জি না, আমরা যাই নাই। কেন যাই নাই? আমাদের সরকার আমাদেরকে বলে দিয়েছে, ও আমার রাজ্যবাসী, এই যে লকডাউনের সময়তে যেই সমস্ত অনুদান আমি তোমাদেরকে দিলাম, এর আসল মালিক হলাম আমি। কিন্তু প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গাতে একটা করে আমার বন্টনকারী, আমার বিলানেওয়ালা, আমার নায়েব, আমার প্রতিনিধি আমি বানিয়ে দিয়েছি। তোমার যখন কোনো জিনিসের প্রয়োজন যখন হয়েছে, কোনো জিনিসের দরকার যখন হয়েছে, আমার বাড়িতে নয়, আমার প্রতিনিধির বাড়িতে, আমার বাটনেওয়ালার বাড়িতে, আমার বিলি বন্টন কারণেওয়ালার বাড়িতে চলে যাও। তো আল্লাহ পাক বিশ্ববাসীকে জানিয়ে দিল, ও বিশ্ববাসী শোনো, আসমান ও জমিনে যাহা কিছু রয়েছে প্রত্যেকটা জিনিসের হাকিকি মালিক, অরিজিনাল মালিক, জাতি মালিক হলাম আল্লাহ। আর আমার মদিনাওয়ালা মুস্তাফাকে এই পৃথিবীর বুকে আমি আল্লাহ বাটনেওয়ালা, বিলি কারণেওয়ালা, আমার প্রতিনিধি, আমার নায়েব বানিয়ে দিয়েছি। তাই যখন তোমাদের কোন জিনিসের প্রয়োজন হয়ে যাবে, তো আমার বাটনেওয়ালা মদিনাওয়ালার কাছে চলে যাবে। একটু আওয়াজ দিয়ে, আর একটু জোরে।
তো আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে বাটনে ওয়ালা, নবী মুস্তাফাকে দেনে ওয়ালা, নবী মুস্তাফাকে বিলি করনে ওয়ালা আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। এই জন্য আপনার কোন জিনিসের দরকার যদি পড়ে, কোন জিনিসের প্রয়োজন যদি পড়ে, তো বিলি করনে ওয়ালা, বাটনে ওয়ালা আমার মদিনা ওয়ালা মুস্তাফার সঙ্গে নিজের সম্পর্ককে বানিয়ে নিন। আজিজানে মোহতারাম, ও আমার নবী মুস্তাফাকে আল্লাহ রব্বুল আলামিন কেমন আজকে মালিক ও মুখতার বানিয়েছেন। একটা হাদিস শরীফ আপনাকে শোনাই ভাই, ঠিক একটা হাদিস শরীফ আপনাকে শোনাই, যে হাদিসটি সহিহ বুখারী প্রথম খণ্ড 268 এবং 69 পেজের মধ্যে বর্ণিত হয়েছে। বিখ্যাত সাহাবী রাসূল যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে একদিন আমরা সকলেই আমার নবী মুস্তাফার নিকটে বসেছিলাম। ইজ জাআহু রাজুলুন, ওই সময়তে দেখলাম একজন ব্যক্তি আমার নবীর নিকটে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া রাসূলুল্লাহ আমি বরবাদ হয়ে গিয়েছি, আমি বেকার হয়ে গিয়েছি। তো নবী আমার জিজ্ঞাসা করলেন, মা লাকা, তোমাকে কোন জিনিসে বরবাদ করেছে, তোমাকে কোন জিনিসে বেকার করেছে? তো ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাআতু আলা ইমরাতি ওয়া আনা শায়েম, বলে ইয়া রাসূলুল্লাহ রমজান মাসে রোজা অবস্থায়, জানা অবস্থায় দিনের বেলাতে বিবির নিকটে হয়ে গিয়েছিলাম। একটু বুঝে নিয়েন কথাটা, বিবির নিকটে হয়ে গিয়েছিলাম। সাহাবী রাসূল আদব রেখে কথা বলতে হবে, ঠিক কিনা ভাই? সাহাবী সম্পর্কে আদব রাখতে হবে না, হবে না? আদব রাখতে হবে। কারণ যদি আপনি মাওলানা আবুল কালামের প্রতি বেয়াদবি করেন, এটা বেয়াদবি হবে। ডাক্তারের বেয়াদবি করলে বেয়াদবি হবে, মাস্টারের বেয়াদবি করলে বেয়াদবি হবে, প্রিন্সিপালের বেয়াদবি করলে বেয়াদবি হবে। কিন্তু সাহাবী ও রাসূলের বেয়াদবি করলে এটা কুফর হয়ে যাবে মুসলমান। এই জন্যে সাহাবী ও রাসূলদের বেয়াদবি করা যাবে যাবে না। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ বিবির নিকটে হয়ে গিয়েছিলাম। তো নবী আমার বললেন যে এই কাজটা করা তোমার উচিত হয়নি। তো বললেন, তোমার নিকটে কি কোনো গোলাম আছে যেটাকে তুমি আজাদ করতে পারবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আমার নিকটে গোলাম নাই যে এটা আমি আজাদ করব। এরপরে নবী আমার বললেন, তাহলে এক কাজ করো, তুমি কি 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাবার খেতে দিতে পারবে? বলে, ইয়া রাসূলুল্লাহ এই ক্ষমতাও আমার মধ্যে নাই। তো বললেন, তাহলে এক কাজ করো, লাগাতার 60টি 2 মাসের রোজা রেখে নাও। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ 30টি রোজা রাখতে গিয়ে এই অবস্থা, তাইলে 60টি কেমন করে রাখবো? 30টি রাখতে গিয়ে এই অবস্থা, তাহলে 60টি কেমন করে রাখবো? তো নবী আমার চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে একজন সাহাবী নবীর খিদমতে কিছু খেজুর আনার পরে হাজির করলেন। নতুন গাছে খেজুর ধরেছে, নবীর দরবারে হাজির করেছেন। বলে, কেন? কারণটা হলো এটাই যে আমার নতুন গাছে খেজুর ধরেছে, আমার নবী মুস্তাফা এবং সাহাবায়ে কেরাম যদি এই খেজুরকে ভক্ষণ করে, তো আল্লাহ আমার খেজুর গাছের রহমত ও বরকত দান করে দিবেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলে, আল্লাহ রহমত ও বরকত দান করবে। তো নবী আমার খেজুরের টুকরাটিকে উপরে উঠালেন। উঠানোর পরে নবী আমার বললেন, আইনা সাইলু, যেই ব্যক্তি সওয়াল করতেছিল কোথায় গেল? তো ওই ব্যক্তি সামনে হাজির হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। তো বললেন যে, শোনো, তুমি যখন রোজার মাসে রোজা অবস্থায় 60টি আজকে বিবির নিকটবর্তী হয়ে গিয়েছো, একটি গোলামকে কিনে আজাদও করতে পারবে না, 60টি রোজাও রাখতে পারবে না, 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাবারও খাওয়াতে পারবে না। তো যাও এই খেজুরগুলি নিয়ে গিয়ে মদিনার অলিগলিতে যত ফকির ও মিসকিন, গরিব ও গুরবা পাবে, সকলের মধ্যে বিলি বন্টন করে দিবে। ওই ব্যক্তি হাত জোড় করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার বুকে আমার চাইতে গরিব, আমার চাইতে ফকির, আমার চাইতে মিসকিন একজন ব্যক্তিও নাই। সঙ্গে সঙ্গে আমার শাহানশাহে জিবাকার
मदीना के ताजदार अहमद मुख्तार नबियों के सरदार दोनों जहानेर मालिक मुख्तार আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে যা সাহাবী এই খেজুরকে নিয়ে বাড়ি চলে যা, তুই খা, ছেলেকে খাওয়া, মেয়েকে খাওয়া, বাপকে খাওয়া, মাকে খাওয়া, পাড়া প্রতিবেশীকে খাওয়া। আমি নবী মুস্তাফা বলতেছি এই খেজুরের বরকতে আল্লাহ পাক তোর গুনাহ মাফ করে দিবে আর তোর রোজার কাফারা আদায় হয়ে যাবে। এ আজিজানে মুহতারাম, আজ আপনাকে বলতে চাই, আজ এই জায়গাতে একাধিক মানুষ আপনারা বসে রয়েছেন, শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি আছেন। আজ বলেন মুসলমান, এই আসামবাসীতে যত আলেম ওলামা যে স্টেজে উপস্থিত আছে, যদি কোনো আলেমের নিকটে এই গ্রামবাসী রোজার মাসে যাওয়ার পরে যদি বলে যে হুজুর আজকে আমি রোজা অবস্থায় দিনের বেলাতে বিবির সঙ্গে মুজামেয়াত করে নিয়েছি, বিবির সঙ্গে হামবিস্তারি করে নিয়েছি, আমার ফাইসালাটা কি হবে একটু বলে দেন, তো সঙ্গে সঙ্গে মাওলানা মুফতি সাহেব শরিয়াতের ফাইসালা বলে দিবে যে একটা রোজার কাফারা হলো একটা গোলামকে আজাদ করতে হবে, না হয় 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাবার খাওয়াতে হবে, আর না হলে 60টি রোজা লাগাতার রাখতে হবে। যদি এই ব্যক্তি বলে যে হুজুর আপনি মুফতি সাহেব মানুষ, হাদিস ও কোরআন পড়েন, বিভিন্ন দেশে সফর করেন, আমার এই কাফারাটা একটু মাফ করে দেন, এই মাওলানার পক্ষে সম্ভব হবে? একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে, সম্ভব হবে? জি না, কারো পক্ষে সম্ভব হবে না। কিন্তু নবী মুস্তাফা আমার ও আজকে আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নবী আমার কাফারাকে মাফ করে দিয়েছে। তবে বলুন ইমানদার মুমিন মুসলমান, তাহলে আজকে ওই নবী আর আমরা কি এক হলাম? এক হলাম? জি না, আমরা আর নবী কোনোদিন এক হলাম না। কারণ নবীকে আমার আল্লাহ বেমিসাল করে, উদাহরণহীন করে, মহামানব করে এই জগতের বুকে প্রেরণ করেছেন। নবীকে আমার আল্লাহ শরিয়াতের মালিক বানিয়েছেন, নবীকে আল্লাহ তরিকাতের মালিক বানিয়েছেন, নবীকে আল্লাহ হাকিকাতের মালিক বানিয়েছেন, নবীকে আল্লাহ আজকে মারিফতের মালিক বানিয়েছেন। এমনকি নবীকে আল্লাহ আমার স্বয়ং জান্নাতের মালিক বানিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আজিজানে মুহতারাম, নবীকে আল্লাহ মালিকে জান্নাত বানিয়েছেন। একটু আপনাকে বলি, একটু আগে আমার পূর্বে মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব বর্ণনা করতেছিলেন যে আল্লাহ পাককে আমার নবী মুস্তাফা মেরাজে গিয়ে স্বচক্ষে দর্শন করেছেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আপনাদের ব্যাটারির চার্জ কি শেষ? হ্যাঁ, ব্যাটারির চার্জ আছে? একটু জোর করে সুবহানাল্লাহ বলেন তো, 2 হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, যার নূরের এক ঝলকে চমকাই মক্কা মদিনা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কে 12ই রবিউল আউয়ালে এলেন নবী ধরার তলে, আর সেজদাতে মাথা রেখে উম্মতের চাই শুভ কামনা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম নবীকে আমার আল্লাহ মালিকে জান্নাত বানিয়েছে। এই যে মেরাজ হলো, নবী মুস্তাফার মেরাজ সংগঠিত হয়েছে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, গেল 2023 সালে আগস্ট মাসে এই ভারতবর্ষের বুক থেকে একটা চন্দ্রযানকে
যার নাম হচ্ছে চন্দ্রযান-3। সেটাকে বৈজ্ঞানিকেরা অনেক আপনার মেহনত করে আমাদের ভারতের বুক থেকে চাঁদে পাঠানো হয়েছিল, শুনেছেন আপনারা? যেটাকে বলা হয়েছে চন্দ্রযান-3। আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিকগণ এই সাফল্য, এই সাকসেস নিয়ে এসেছে। এতে আমরা খুশি কি খুশি না? একটু জোরে বলেন না। আমরা খুব আনন্দিত যে আমাদের ভারতের সায়েন্টিস্টরা, বৈজ্ঞানিকেরা অনেক মেহনত করে এই চন্দ্রযান-3কে চাঁদে পাঠিয়ে আমাদের ভারতের নামকে উজ্জ্বল করে দিয়েছেন। আজিজানে মোহতারাম, কিন্তু এই চন্দ্রযান-3কে পাঠানোকে কেন্দ্র করে বর্তমান সময় এক প্রকারের নাস্তিক যারা আজ সোশ্যাল মিডিয়া গরম করতেছে, তারা আজকে বলে যে আজ ভারতবর্ষের বুক থেকে চন্দ্রযান-3 আজ চাঁদে পৌঁছেছে। চন্দ্রযান-3 আজকে চাঁদে গিয়েছে, কিন্তু মুসলমানেরা এখনো আল্লাহর কালাম কোরআন নিয়ে বসে আছে। আজ আপনাদের নিকটে আরজ করি, একাধিক জায়গাতে আমাদেরকে প্রশ্ন করা হয়, হুজুর যে চাঁদে কি আসলে মানুষের যাওয়া সম্ভব কি সম্ভব না? এ প্রশ্ন হয় না, হয় না? চাঁদে যাওয়া মানুষের প্রয়োজন, কেমন করে মানুষ যাবে, বা চাঁদে যাওয়া সম্ভব কি সম্ভব না? এই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দিই নাকি ভাই, যে চাঁদে যাওয়া সম্ভব কি সম্ভব না। বিখ্যাত ফতোয়ার কিতাব যার নাম হচ্ছে ফতোয়ায়ে ফাইজুর রসুল, যার লেখক ফাতিহে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আমজাদি রহমাতুল্লাহ আলাই, 2 খণ্ডে বিভক্ত। এই কিতাবের প্রথম খণ্ডের 137 পেজের মধ্যে তিনাকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর চাঁদে মানুষের যাওয়া সম্ভব কি সম্ভব না? তো আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি আলাই রহমা এই ফতোয়ায়ে ফাইজুর রসুলের মধ্যে তিনি উত্তর দিয়েছেন যে চাঁদকে নিয়ে যদিও মতানৈক্য রয়েছে যে চাঁদ কোথায় অবস্থান করে, কিন্তু ওলামায়ে মুয়াক্খিরিনগণের একমত পোষণ করেছেন যে চাঁদ হলো আসমানের নিচে। যেহেতু চাঁদ রয়েছে আসমানের নিচে, সুতরাং চাঁদে যাওয়া হচ্ছে সম্ভব। কিন্তু আজ যেই সমস্ত নাস্তিক ব্লগারেরা ইসলাম ধর্মকে নিচে করার জন্যে আজকে ইসলামের বিপক্ষে বলল, যে আজ বৈজ্ঞানিকেরা চেষ্টা করে আজকে চাঁদে চন্দ্রযানকে পাঠিয়েছে, কিন্তু মুসলমানেরা আজকে কোরআন নিয়ে পড়ে আছে। ওই সমস্ত নাস্তিক ব্লগারদেরকে আজকে স্টেজ থেকে বলতে চাই, আরে খবর নিয়ে দেখো, আজ থেকে 1400 বছর পূর্বে আমার নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদে নয়, সূর্যে নয়, গ্রহে নয়, নক্ষত্র নয়, বরং চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সমস্ত কিছুকে ভেদ করে আজকে 70,000 পর্দাকে পাড়ি দিয়ে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ডেকে মেরাজ ঘটিয়েছেন। মুসলমান এ আজিজানে মুহতারাম, আজ আপনাকে বলতে চাই যে আজ বিজ্ঞান চাঁদে যেতে পারে, সূর্যে যেতে পারে, আকাশ নিয়ে গবেষণা করতে পারে, পাতাল নিয়ে গবেষণা করতে পারে, কিন্তু বলেন মুসলমান আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে কোনো বিজ্ঞান আরশে আজিমে গিয়েছে? এই জোরে বলেন না। শুনেননি, আর কিয়ামত পর্যন্ত শুনতেও পাবেন না। তো এই যে আমার নবীর মেরাজ সংগঠিত হলো, কেন সংগঠিত হলো, এর কারণ কি, এর হিকমত কি? একটা হিকমত আপনাকে বলি। আচ্ছা ভাই বলেন তো, এই জমিনের সৃষ্টিকর্তা কে? একটু জোরে বলেন না। আসমানের সৃষ্টিকর্তা, আসমান ও জমিনে যাহা কিছু রয়েছে সমস্ত কিছু সৃষ্টিকর্তা। আল্লাহর নাম নিতে ভয় লাগে নাকি? আল্লাহর নাম বলতে লজ্জা লাগে? তো একটু জোরে বলেন, সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তো এই জমিন আর আসমানের মধ্যে একবার বাহাস হয়েছিল, মুনাজারা হয়েছিল। এই জমিন আসমানকে ডাক দিয়ে বলে যে আসমান জানো তোমার চাইতে আমার দাম বেশি। বলে কেন? বলে কারণ হলো এটাই, এই জমিনের মধ্যে আল্লাহ গাছপালা, নদী নালা সব কিছু ফুল রেখেছে, যেটা আমার সৌন্দর্যকে, আমার তেহসিনকে, আমার জিনাতকে বাড়িয়ে দেয়। আসমান বলে যে জমিন সাবধানে কথা বলবা,
তোমার চাইতে আল্লাহ আমাকে কম সুন্দর করেনি। বলে কেন? বলে কারণটা হলো এটাই, তোমার মধ্যে যেমন গাছপালা, নদী নালা, ফুল, পাহাড় পর্বত রয়েছে, তো আল্লাহ আমি আসমানের ওপরে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ তারকা রাজিকে রেখেছে, যেগুলা রাত্রে মিটমিট করে জ্বলে আর আমার জিনাতকে, আমার সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। একটু জোরে বলেন না। আহা, আল্লাহর কি সুন্দর সৃষ্টি। তখন আসমান জমিন বলে যে তাই? বলে যে দেখো আজকে আমার, আর জমিন বলে যে আসমান তুমি তাকিয়ে দেখো, আল্লাহ আমি জমিনের ভিতরে কাবা বাইতুল্লাহকে রেখেছে, যার জিয়ারত প্রত্যেক আম্বিয়া কেরাম করেছেন। তখন আসমান মুচকি হাসি দিয়ে বলে যে জমিন তোমার সাহস এত, তোমার মধ্যে যদি আজকে আল্লাহ খানায়ে কাবাকে রাখে, তার জিয়ারত যদি সমস্ত আম্বিয়ায়ে কেরাম করে থাকে, তো আমি আল্লাহ আমি আসমানের উপরে বাইতুল মামুরকে রেখেছে, যার জিয়ারত সমস্ত ফারিস্তাগণ করে থাকেন। একটু জোরে বলেন না। এবার আসমান ডাক দিয়ে বলে জমিন জানো তোমার চাইতে আমার দাম বেশি। বলে কেন? বলে কারণ হলো আল্লাহ সবচাইতে দামি জিনিস জান্নাতকে আমার ভিতরে রেখেছেন। এবার জমিন মুচকি হাসি দিয়ে বলে যে আসমান জান্নাতকে নিয়ে বাহাদুরি দেখাও। বলে শোনো আসমান, যে জান্নাতকে নিয়ে তুমি বাহাদুরি দেখাও, ওই জান্নাতের মালিক রাসূলুল্লাহকে আল্লাহ আমি জমিনের মধ্যে রেখেছেন। একটু জোরে বলেন না। এ আজিজারে মোহতারাম, তখন আসমানের মস্তক নিচে হয়ে গেল। আল্লাহকে বললেন যে খোদা গো, তুমি তো জান্নাতকে আমার মধ্যে রেখেছো, কিন্তু এই মালিকের জান্নাত নবী মুস্তাফাকে রেখেছো জমিনের মধ্যে। তো আল্লাহ তুমি কোনো একদিন ও তোমার নবীকে আমার নিকটে ডাকো, যাতে করে তোমার নবীর এই দামি কদমের আজকে ধুলো মুবারক যেন আমি আসমানের বুকের ওপরে পড়ে যাই। এই জন্য আজকে নবীকে আমার আল্লাহ আসমানে ডেকে মেরাজ ঘটিয়েছেন, আর আসমানের দামকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এ আছি জানে মোহতারাম। তো বলতেছিলাম যে আল্লাহ শুধুমাত্র নবীকে আমার শুধুমাত্র এর মালিক বানায়নি, বরং নবীকে আমার আল্লাহ এইরকম ক্ষমতা দিয়েছেন যে নবী আমার জায়েজকে নাজায়েজ, হালালকে হারাম এবং হারামকে হালাল করতে পারেন। একটু জোরে বলেন না। বলেন এর প্রমাণ কি দিতে পারেন? জি নোট করুন হাদিস শরীফ, যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 134। হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একদিন বকরা ঈদের দিন, যে ঈদে কুরবানি করা হয়, আপনাদের গায়ে কি বলে? কুরবানির ঈদ, বকরা ঈদ বা ঈদুল আজহা, এক এক দিকে এক এক নাম নাকি বলছেন? আপনাদের দিকে বলেন কুরবানির ঈদ নাকি হুজুর? কুরবানির ঈদ বলা হয়। তো হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলে যে এই একদিন বকরা ঈদের দিন আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহাতে বক্তব্য দিতেছেন, খুতবা দিতেছেন। নবী আমার বলতেছেন যে শোনো আমার সাহাবায়ে কেরাম, যেই ব্যক্তি আমি নবীর মতো করে আমার পিছনে নামাজ পড়লো এবং আমি নবী মুস্তাফার মতো নামাজের পরে কুরবানি জবাই করলো, ওর কুরবানি হলো। আর যেই ব্যক্তি কুরবানির ঈদ পড়ার আগেই কুরবানি জবাই করে দিল, ওটা আর কুরবানি হলো না, বরং গোশতের ছাগল হয়ে গেল। আপনারা কুরবানি কখন জবাই করেন? ঈদ পড়ার আগে না পরে? জোরে। ঈদ পড়ার পরে। তো ওইখানে একজন সাহাবী ছিলেন হযরতে বুরিদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহু, দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমার সর্বনাশ হয়ে গিয়েছে। বলে কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে ফজরের নামাজ যখন আপনার পিছনে পড়েছি, ওই ফজরের নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে আমার যে ছাগলটা কুরবানির জন্য রেখেছিলাম, আপনার পিছনে কুরবানির নামাজ পড়ার পূর্বেই বাড়িতে ছাগলটাকে জবাই করে দিই, গোশ পরিবারের লোককে খাইয়ে দিয়েছি, আমিও খাইয়ে নিয়েছি। এবার নবী আমার বললেন এটা তো কেমন হলো? বলে শোনো বুরিদা ইবনে নিয়ার, তোমার এই ছাগলটি কুরবানি হয় নাই, বরং এটি গোশতের ছাগল হয়ে গিয়েছে। তো
তো বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে এখন আমার উপায়? বললেন যে শোনো, এক কাজ করো, তোমার বাড়িতে কি আর দ্বিতীয় কোনো ছাগল আছে? তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে একটাই ছাগল আছে, তার বয়স এখনো 1 বছর পরিপূর্ণ হয় নাই। আর আমরা সকলে মাসলা অনুযায়ী জানি একটা উটকে কুরবানি করতে গেলে তার বয়স হতে হয় কত? জোরে বলতে হবে, 5 বছর। এর চাইতে যদি একদিন কম হয় তার কুরবানি হবে না। একটা গরু বা মহিষকে কুরবানি করতে গেলে বয়স হতে হয় 2 বছর। এর চাইতে একদিন যদি কম হয় তো এর কুরবানি হবে না। ওই রকম একটা ছাগলকে, খাসিকে কুরবানি দিতে গেলে তার বয়স হতে হয় 1 বছর। এর চাইতে যদি একদিন কম হয় তো তার কুরবানি জায়েজ হবে না, হবে না, হবে না। কিন্তু সাহাবী রাসূল হযরতে বুরিদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আমার বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে একটা ছাগল আছে যেটার এখনো 1 বছর পূর্ণ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ ওই ছাগলটি কি আমার জন্যে কুরবানি করা জায়েজ হবে? ওটা কি আমার জন্যে কুরবানি করা হালাল হবে? সঙ্গে সঙ্গে আমার আনিসে বেকাশা সাজ্ঞিদে কাউনমাকা বেচারুকে চারা বেশাহারুকে সাহারা ইয়াতিমুকে ওলি হাম গরিবকে হামি রহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে আরে যাও বুরিদা ইবনে নিয়ার আজকের দিনে তোমার জন্য এই ছাগলটাকে কুরবানি করা আমি নবী জায়েজ করে দিলাম। একটু জোরে বলেন না। এ আজিজানে মোহতারাম, আজ আপনাকে এটাই বলতেছিলাম যে ও নবীকে আমার আল্লাহ এই রকম ক্ষমতা দিয়েছেন যে নবী মুস্তাফা আজকে আপনার জায়েজকে নাজায়েজ, জায়েজকে নাজায়েজ, নাজায়েজকে জায়েজ, হালালকে হালালকে হারাম এবং হারামকে হালাল করার ক্ষমতা আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে দিয়েছেন। মুসলমান আজিজানে মোহতারাম ব্রাদারেন ইসলাম, নবীকে আমার আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছেন আর একটা হাদিস শরীফ আপনাকে শোনাই। যে হাদিসটি মিশকাতুল মাসাবিতে এসেছে, এই হাদিসটি সুনানু আবু দাউদে এসেছে, এই হাদিসটি ইবনে মাজাতে এসেছে এবং এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। বিখ্যাত সাহাবিয়া রাসূল যার নাম হলো হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে একদিন রাত্রি বেলাতে আমার রাসূলুল্লাহকে আমি ওযু করার পানি দিতেছিলাম। কি করার? ওযু করার পানি দিতেছিলাম। আজ আপনাদের নিকটে আরজ করি, আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মাতানি যখন অজু বানায় তো অজু বানানোর সময়তে হাতকে যখন ধৌত করে তো হাতে যতগুলি গুনাহ থাকে সমস্ত গুনাহগুলি ঝরে চলে যায়। সুবহানাল্লাহ। এরপরে নবী আমার বলেন যে মুখ যখন ধৌত করে তো মুখে যতগুলি গুনাহ থাকে সমস্ত গুনাহগুলি ধুয়ে চলে যায়। এরপরে নবী আমার বলেন যে আমার উম্মাতানির কিয়ামতের দিনে অঙ্গ প্রত্যঙ্গ ওই রকম ভাবে চমকাবে পৃথিবীর বুকে যে যেই রকম ভাবে ওযু বানিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন না। যে যেরকম ভাবে ওযু বানিয়েছে, তাহলে যে বেশি ওযু বানাবে তার বেশি চমকাবে, যে কম বানাবে তার কম চমকাবে, আর যে জীবনে ওযু বানাবে না তার কোনোদিন চমকাবে না। আচ্ছা বলেন তো এই রকম ব্যক্তি আছে না নাই যে জীবনে ওযু করেনি? আছে না? আছে। আপনাকে একটা জিন্দা প্রমাণ দিই যে এখনো আমাদের ঘরের যুবক, আজ ভাই বলি যে জালসা করার মানে কিন্তু এটা নয় যে আসলাম একটু আনন্দ বিনোদন নিলাম চলে গেলাম। জালসা করার, সম্মিলন করার, আলোচনা করার, মাহফিল করার মানে হলো এটাই যে এখান থেকে কিছু জ্ঞানের কথা নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করব, ঠিক কি না? এটার নামই তো জালসা করা। কিন্তু আজ আমার ঘরের যুবক, আজ তোমাদেরকে বলে রাখি আমাদের ঘরের যুবকেরা দিনের পর দিন অধঃপতনে যেতেছে। আপনাদের এদিককার খবর বলতে পারবো না, তবে বিশেষ করে পশ্চিমবঙ্গের মুর্শিদা এবং মালদার কথা বলবো যে আজকে আমাদের ঘরের একাধিক যুবককে দেখা যায় যে আজ দিনের পর দিন অধঃপতনে যায়। আমাদের ঘরের যুবককে দেখা যায় 1 জানুয়ারি যখন পড়ে, খ্রিস্টীয় সাল যখন শুরু হয় তো ডিজে বাজিয়ে পিকনিক করে এই খ্রিস্টীয় সাল আরম্ভ করে। আপনাদের এদিকে হয়? পিকনিক হয়? হ্যাঁ গো, এই অ্যালার্জি আসামেও আছে।
এদিকেও হয়। আরে বাবার মুর্শিদাবাদ মালদাতে কান পাতা যায় না 5 জানুয়ারিতে? জি, আপনাদের এদিকেও আছে? করা জায়েজ না না জায়েজ মাসালাটা বলিয়ে দিব? রাগ করবেন? গালি দিবেন? গালি দিবেন না তো? ঠিক আছে, ইনশাল্লাহ বলে দেবো। 1 মিনিট ধৈর্য ধারণ করেন। আজ আমাদের ঘরের যুবকেরা দিনের পর দিন অধঃপতনে চলে যেতেছে। আজ আমরা দিনের পর দিন বিধর্মিকদের ধর্মীয় অনুষ্ঠানকে আজকে আমরা আপন করতে চলেছি। আপনাকে ইনশাল্লাহ বলে দিব। তার পূর্বে বলি যে এখনো আমাদের ঘরের একাধিক যুবক রয়েছে যারা সঠিক পদ্ধতিতে অজুও জানে না, সঠিক পদ্ধতিতে ফরজ গোসল করাও জানে না। আপনি লক্ষ্য করে দেখেন, আমার সামনে হাজারো যুবক বসে আছে যে 3 ছেলের বাপ, 4 ছেলের বাপ। ওকে যদি জিজ্ঞাসা করি যে হ্যাঁ গো তোমার 3টে ছেলে হয়েছে, ফরজ গোসল করে কেমন করে বলো? তো বলে হুজুর ও জানি না। তো গোসল করে ফরজ গোসল কেমন করে করলে? তো বলে এদিক দিয়ে 1 বালতি, এদিক দিয়ে 1 বালতি ঢেলে নিয়েছি। আউলামায়ে কেরাম আমার 2 পাশে মওজুদ আছে, জিজ্ঞাসা করেন ফরজ গোসল করার নিয়ম যদি না জানে তোকে সমুদ্রের পানিতে চুব ঢেলে আর গোসল হবে না। আর যদি জানে তো 2 বালতি পানিতে গোসল হয়ে যাবে। শত শত যুবক বসে আছে যারা এখন পর্যন্ত অজু করাও জানে না আর সঠিকভাবে ফরজ গোসল করার নিয়ম কানুনও বুঝে না। আজ আপনাকে জানিয়ে যেতে চাই যে জালসা করার মানে এটা নয় যেখান থেকে আনন্দ বিনোদন নিয়ে চলে যাব। জালসা করার মানে হলো এটাই যেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করে নিজের বাড়িতে যাব। জেনে রাখবেন, যদি আজকে একজন যুবক যদি এই মহা সম্মেলন থেকে একটা মাসলার উপরে আজকে আমল করে এই জায়গা থেকে যেতে যদি পারো, তো জেনে রাখবেন আজকের মাহফিল আল্লাহর দরবারে কামিয়াব হয়ে গিয়েছে। আর যদি আপনি আনন্দ বিনোদন নিয়ে বাড়ি চলে যান, তো এইরকম লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করার কোনো মানেই হয় না। আজি জানে মোহতারাম, আজ শুনে রাখুন, তো আজ আমরা যারা বেশিরভাগ যারা মসজিদের ইমাম হয়, তো ইমামদেরকে বিয়ে পড়াতে যেতে হয়। এখানে যেতে হয় না? বিয়ে পড়াতে যেতে হয়। তো এইরকম একটা বিয়ে পড়ানোর দাওয়াত আমার মহল্লাতে পড়েছে। তো বিয়ে যখন পড়ানো হয়, তো বিয়ে পড়ানোর পূর্বে যে জামাই হয়, বর হয়, তো ওকে তোবাতিল্লা করানো হয়, আস্তাগফিরুল্লাহ পড়ানো হয়, কালেমা পড়ানো হয়, তারপরে এজাব কবুলটা করানো হয়। তো এরকম একটা ছেলের বিয়ে পড়াইতে গিয়েছি, তো ও তো একেবারে শেভিং করে প্লাস্টার করে এসেছে। ও সারা জীবন করুক নাই না করুক, বিয়ের দিন দেখা যায় যে এমন প্লাস্টার করে মনে হয় যে চেহারাতে আইনার মতো মুখ দেখা যায়। জি, আর আরেকটা প্রবণতা আমাদের যুবকদের মধ্যে দেখা যায় যে বিয়ের সিজন যখন আসে, তো বিয়ের সময়তে ও 2 হাতের হাত রং করে মেহেন্দি দেয়। এদিকে দেয় 2 হাত রং করে মেহেন্দি দেয়, ঈদে দেয়, বকরা ঈদে দেয়, শালির বিহাতে দেয়, শালার বিহাতেও দেয়। দেয় কি দেয় না? আজ আপনাকে মাসালা গেলা বলে দিব। পালাবেন নাকি আপনারা? পালাবেন? একটু ধৈর্য সহকারে শ্রবণ করুন। তো বিয়ে পড়াইতে গিয়েছি, তো যুবক ছেলেটা আমার সামনে বসে আছে। তো আগামী তোবাদিল্লা পড়াবো, তা বলছে অজু করিয়াছ? তো বলছে না করিনি। তা বলছে উজুটা করিয়ে এসো। তো এখন নতুন জামাই, তো আর কল চিপে উজু করবে না। তো একজন আগে বলবে এক বদনা পানি দে রে। তো 1 বদনা পানি এনে দিল। তো পানি নেওয়ার পর ওকে বললাম যা উজুটা করিয়ে এসো। তো ও বাহিরে যাইয়া বদনাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, মানে উজু জীবনে কোনোদিন করেনি, এদিক ওদিক তাকাচ্ছে। তো আমি ঘর থেকে বলছি উজুটা করো। তুই এদিক ওদিক তাকিয়ে যখন কোনো দিকে জো পেলে না, তখন এমনি করে পায়জামাকে তুলে আগে পায়ে পানি ঢেলছে। কোথায় পানি ঢেলছে? পায়ে। মানে ও জীবনে কোনোদিন উজু করেনি। তো এটি আমার নিজের চোখে দেখা ঘটনা যে আমাদের ঘরে এই রকমও যুবক আছে যে এখন পর্যন্ত সঠিক পদ্ধতিতে ওযু করা জানে না, সঠিক পদ্ধতিতে ফরজ গোসল করা জানে না, সঠিক পদ্ধতিতে জীবন যাপন করা বুঝে না। আজ আপনাকে জলসা থেকে এই শিক্ষাগারে তো গ্রহণ করতে হবে, ঠিক কি না? এটার নামই তো জলসা করা। তো আজ যুবক ভাইদেরকে বলবো একটু ধৈর্য সহকারে শ্রবণ করুন যে আজ আমাদের ঘরের যুবকেরা দিনের পর দিন অধঃপতনে চলে গিয়েছে। দিনের পর দিন ইসলামকে পিছিয়ে রেখে বিধর্মিকদের ধর্মীয় অনুষ্ঠানকে আপন মনে করতেছে। এই 1 জানুয়ারি যখন আসে, তো আমার ঘরের একাধিক যুবককে দেখা যায় যে আজকে তারা ডিজে বাজিয়ে মাঠের মধ্যে গিয়ে পিকনিক করে, পার্কে গিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে কবিতরের জোড়ার মতো বসে থাকে কি থাকে না বলেন ভাই? একাধিক জায়গায় বসে থাকে।
আজকে এই আপনাকে মহাসম্মিলন থেকে একটা কথা বলে যেতে চাই, শরিয়াতের বিধানে 1 জানুয়ারি খ্রিস্টীয় সালকে পালন করা এটা হচ্ছে নাজায়েজ, হারাম 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 লেখা আছে মুসলমান। আজি জানে মোহতারাম, কিন্তু আজ আমাদের ঘরের একাধিক যুবক এই খ্রিস্টীয় সালকে প্রণবতার সঙ্গে এবং আনন্দের সঙ্গে পালিত করে থাকে। এই দিনকে পালন করা এটা হচ্ছে খ্রিস্টানদের তরিকা। আর নবী আমার বলেন, মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই কওমকে অনুসরণ করলো আল্লাহ পাক তাকে ওই কওমের অন্তর্ভুক্ত করে দিবে। তাহলে বলেন মুসলমান, আজকে আমাদের ঘরের যুবকেরা যদি আজ এই জায়গাতে আজ খ্রিস্টানদের নিজের ধর্মীয় উৎসবকে আপন যদি করে নাই আর নবীর ফরমান মোতাবিক যদি সেই কওমের মধ্যে চলে যায়, তো কিয়ামতের দিন আমাদের যুবকরা জান্নাতে যেতে পারবে? এই জোরে বলেন না। সুতরাং আজকে এই মহাসম্মিলন থেকে আপনাদের নিকটে বিশেষ করে যারা পূর্বে পালন করেছে তাদেরকে আরজ করব যে ভাই, জীবনে যা পালন করেছো আজকে এই মহাসম্মিলন থেকে আহাত করে যাও, তওবা করে যাও যে জীবনে যা করেছি আর জিন্দেগিতে কোনোদিন করব না। দেখবে একবার যদি অন্তর থেকে তওবা যদি করে নিতে পারো তো আল্লাহ পাক তোমার ওই সমস্ত গুনাহগুলিকে নেকির দ্বারাতে বদলে দিবে। আজ এই জন্য বলবো যে যুবক, আজ তুমি সচ্চর হও। আজ আপনাকে জানিয়ে রাখি যে ইসলামের পক্ষে আর বাতিলদের বিপক্ষে, নবীর পক্ষে আর কাফেরদের বিপক্ষে যারা তলোয়ার ধরেছিল তারা সকলে ছিল নওজোয়ান এবং যুবক। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ খুব আফসোস এবং দুঃখের বিষয় যে আমাদের ঘরের যুবকরা দিনের পর দিন রশির তরে চলে যেতেছে, অধঃপতনে চলে যেতেছে। আজ যুবকদের নিকটে আমি আরজ করব, ফিরে এসো ইসলামের পথে, ফিরে এসো নবীর আদর্শে, ফিরে এসো মদিনাওয়ালার আদর্শে। আজ যদি আমার ঘরের যুবকেরা একত্রিত হয়ে হুঙ্কার যদি দেয় তো কসম খোদার, ইসলামকে মিটানোর কথা চিন্তা করা তো দূরের কথা, ইসলামের দিকে কেউ চোখ রাঙিয়ে তাকাতে পারবে না মুসলমান। এ আছি জানে মোহতারাম। কিন্তু আজ আফসোস হলো আমার এই জায়গায় যে আজ আমাদের ঘরের যুবকদেরকে পাওয়া যায় যে আজ তাদেরকে বিধর্মিকদের অনুষ্ঠানে পাওয়া যায়, বিধর্মিকদের ধর্মীয় উৎসবে পাওয়া যায়, কিন্তু আমাদের ধর্মীয় উৎসবে তাদেরকে পাওয়া যায় না। তো আমি যেটা বলতেছিলাম, তো অজু যেই ব্যক্তি বানায় তার গুনাহগুলি, সমস্ত গুনাহগুলি আপনার ধুয়ে চলে যায়। এমনকি নবী আমার বলেন, একটু খুব ধ্যান সহকারে শ্রবণ করেন, নবী আমার বলেন যে কোনো ব্যক্তি যদি রাত্রিবেলাতে অজু অবস্থায় ঘুমিয়ে যদি যায় আর অজু হালাতে ওর মউত যদি হয়ে যায় তো আল্লাহ রব্বুল আলামিন তাকে শাহাদাতের দরজা দান করে দিবেন। দেখেন ভাই, আমরা রাত্রিবেলাতে, আপনাকে বাস্তবই বলতেছি, রাত্রিবেলাতে যখন আমরা প্রসব করে বা বাথরুমের কাজ সেরে যখন আমরা বিছানায় শুতে যাই, আমরা হাত মুখ ধৌত করি না? হাতে পানি দিই, পায়ে পানি দিই, চেহারাকে ধৌত করি। তো ভাই, আপনি তো সবই ধৌত করেন, একটু অজুর নিয়াত করে অজুর পদ্ধতিতে করে যদি নেন, মৌতের কোনো গ্যারেন্টি আছে ভাই? কোনো গ্যারেন্টি নাই। ওই রাত্রিতে আপনার মৌত যদি হয়ে যায় তো আমার সরকারে মুস্তাফা বলেন ওই অবস্থায় মৌত হয়ে গেলে আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করে দিবেন। এ আজি জানে মোহতারাম, সুতরাং আজ রাত্রির পর থেকে যখন বিছানায় ঘুমাতে যাবেন সকলেই অজু করে ঘুমাতে যাবেন। বলেন ইনশাল্লাহ। আয় জোরে বলেন ইনশাল্লাহ। এ আজি জানে মোহতারাম, তো হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবীকে আমার রাত্রি বেলাতে আমি অজু করার পানি দিতেছিলাম, ইহীন অবস্থায় নবীর আমার রহমত জোশে চলে এসেছে। সুবহানাল্লাহ। নবীর রহমত জোশে চলে এসেছে। নবী আমার বলেন, আয়ে রাবিয়া বিন কাব সাল, রাবিয়া বিন কাব তুমি চাও। আজ অন্য হাদিসের ভাষা এসেছে, এ রাবিয়া বিন কাব সালনি ফাতাইতুকা, তুমি আমার নিকটে রাত্রে যেটাই চাইবে আমি নবী ওটাই তোমাকে দান করে দিব। একটু জোরে বলতে হবে।
বললেন যে তুমি এই নির্জন রাত্রিকালে যেটাই আমার নিকটে চাইবে আমি নবী ওটাই তোমাকে দান করে দেব। এ বেরাদারেনে ইসলাম, তবে আজকে বলুন ও নবী মুস্তাফা নির্জন রাত্রিকালে সাহাবী রাসূলকে বললেন যে তুমি যেটা চাইবে ওটাই আমি দান করে দেব। তাহলে বলেন নবী আজকে মুসলমান নবী মুস্তাফার দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? এ আজি জানে মহতারাম নবীর দেওয়ার ক্ষমতা রয়েছে। এই জন্য বললেন যে আজকে রাত্রি বেলাতে তুমি আমার নিকটে যেটা চাইবে ওটাই দান করে দিব। আমার আপনার মতো দুনিয়ার লোভী সাহাবী ছিলেন না, দুনিয়ার লোভী সাহাবী ছিলেন না, বরং নবীর আশিক ছিলেন, নবীর পাগল ছিলেন, নবীর প্রেমিক ছিলেন, নবীর দিওয়ানা ছিলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, ইয়া রাসূলুল্লাহ কাল মাহশারের দিনে যেই জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতে আপনার সঙ্গী হয়ে থাকতে চাই। নারে তাকবীর, নারে রিসালাত। এ আজি জানে মহতারাম বললেন যে আপনার সঙ্গে জান্নাতে সাথী হয়ে থাকতে চাই। কেন জান্নাত চাইলেন? এটা সাহাবী। এটা কি সাহাবী, ওহাবী না। ওহাবী বুঝেন? ওহাবী বুঝেন? বুঝেন না? আপনাদের দিকে ওহাবী নাই। এটা ছিল সাহাবী। ওহাবী ছিল না, নজদি ছিল না, এটা সাহাবী ছিলেন। সাহাবী জান্নাত কেন চাইলেন? কারণ সাহাবী রসুলের আকীদা ছিল যে নবী মুস্তাফা আজকে নবী কার নাম জিনার হুকুমত স্বয়ং আল্লাহর জান্নাতের ভিতরেও চলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন ধরুন আপনাকে বলে দিই, আমি সেই সুদূর কলকাতা মুর্শিদাবাদ থেকে আপনাদের এই আসাম কাছাড়ে আমি এসেছি জলসা করতে। আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবস্থা করেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যাই, তবে আসাম এটা হচ্ছে আমার প্রথম সফর। এর পূর্বে আসামের কয়েকটা জায়গা থেকে ফোন গিয়েছে, হাইলাকান্দি থেকে ফোন গিয়েছে, করিমগঞ্জ থেকে ফোন গিয়েছে, কিন্তু ডেটের জন্য দাওয়াত নেওয়া হয় নাই। এই প্রথম আসাম রাজ্যে আমার প্রথম সফর এটা। তো আজি জানা মহতারাম আলহামদুলিল্লাহ আপনারা ব্যবস্থা করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। আমাকে আপনারা একটা বাড়িতে থাকতে দিয়েছেন জনাব আলিমউদ্দিন সাহেব, আলিমউদ্দিন লস্কর ভাই সাহেব খুব খিদমত করেছেন আলহামদুলিল্লাহ। যে বিভিন্ন জায়গায় জালসায় যাই, অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় যাই, অনেক ডিস্ট্রিক্টে যাই, কিন্তু আজকে আপনাদের জন্য এই ব্যবস্থাপনা কমিটির জন্য মন থেকে দোয়া করি যে আল্লাহ পাক যাতে এদের হায়াতে বরকত দান করে, আল্লাহ পাক যেন সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। কেন? যেই রকম ওলামায়ে কেরামদের খিদমত আজকে এই জায়গাতে আপনারা করেছেন, অন্য কোনো জায়গাতে এই রকম খিদমত পাই না, বলুন আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, এইরকম খিদমত অন্য কোনো জায়গায় পাই নাই। তো ধরুন যে আলিমউদ্দিন সাহেবের বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন, খুব ভালো করে বুঝবেন আমার কথা, কারণ খুব ভালো করে খেয়াল করবেন। রাত্রি দীর্ঘ ঘুমের সময় যদি এমনি করে ঘুমিয়ে যান, আর আমি যদি বলি সুদ খাওয়া হারাম, আর যদি আপনি ঘুমের ঝুঁকে শুনেন যে দুধ খাওয়া হারাম, তো গন্ডগোল পেকে যাবে না? আমি বললাম সুদ খাওয়া হারাম, আর সকালবেলায় বাড়ি আলিকে যে বলবেন যে গরু ব্যাচ, বলে কেন? কলকাতার মুফতি সাহেব বলে গিয়েছেন যে দুধ খাওয়া হারাম। তো এরকম জানা না হয়, একটু ভালো করে ধ্যান সহকারে শুনবেন, বুঝতে পারলেন? যেমন আমি যে মসজিদে জুমা পড়াই, তো এই জুমা মসজিদে একদিন জুমাতে আমি আলোচনা রাখছি, এরকম লোক বসে আছে সামনে। তো দেখবেন যে জুমা মসজিদে হুজুর যাওয়ার পরে মানুষ যে ফ্যান যখন চলে গরমের দিনে তো একটু চোখটা লাগিয়ে আসে না, একটু ঘুম চলে আসে। তো এরকম একজন বয়স্ক চাচা সামনে বসে ওয়াজ শুনছে, একটু ঘুম চলে এসেছে। তা আমি বলে, চাচা বলেন তো ভারতের রাজাকে? তা আমরা জানি ভারতের রাজা আজমিরি খাজা। আজমির শরীফ গিয়েছেন না অনেকে? ভারতের রাজা আজমিরি খাজা। তো কোনো ঘুমের যুগে চট করে বলছে মুফতি সাহেব আমাদের ভারতের রাজা নরেন্দ্র মোদী, বুঝতে পারলেন? মানে ও ঘুমের যুগে শুনেছে, ভালো করে বুঝে নাই। তা আপনাদের নিকটে আরজ করবো ওই রকম ঘুমিয়ে থাকেন, একটু শুনুন। তা আমাকে জনাব আলিমউদ্দিন সাহেবের বাড়িতে থাকতে দিয়েছেন, উনি ভালো খিদমত করলেন, অনেক রকমের তরি তরকারি দিয়ে আমাকে ভাত খাওয়ালেন, রাত্রে রুটি খাওয়ালেন আর এক বাড়িতে নিয়ে গিয়ে। তো ধরুন উনি পানও কয়েকবার আমাকে খাওয়ালেন। আপনাদের এখানে তো দেখছি যে বাড়িতে বাড়িতে পানের বাহার, আলহামদুলিল্লাহ, বাড়িতে বাড়িতে পান, মানুষ পান খুব খায়।
আমাদের দিকে এত পানের চর্চা নাই, তো আপনাদের দিকে খাই। উনি কয়েকবার আমাকে পানও খাওয়ালেন। তো একটা পান উনি তৈরি করে দিলেন, দেওয়ার পরে বললাম যে ভাই আলিমুদ্দিন, আপনি যে এত খিদমত হলেন করলেন আমার, আপনার ওপর আমি বিশাল খুশি। চাহেন তো আমার কাছে কি চাইবেন? যা চাইবেন তাই দিব। উনি যদি বলেন যে মুফতি সাহেব আপনি তো বিভিন্ন জায়গায় সফর করেন, জালসা মিলাদ ঘুরে বেড়ান, মাদ্রাসায় পড়ান, মসজিদের ইমামতি করেন, তো মুফতি সাহেব আপনি এক কাজ করেন, আমাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেন। আমি ওনাকে প্রধানমন্ত্রী বানাতে পারবো? এই কথা যদি বলি তো আমার পিঠে ছাল থাকবে না। আসাম মানে এখানে একটু কথা মাপিয়ে বলতে হবে, নাকি বলছেন? হ্যাঁ, সুতরাং আমার পিঠের ছাল থাকবে না। তো আমি বলবো ভাই আলিমুদ্দিন, প্রধানমন্ত্রী আপনাকে বানাতে পারবো না। তো বললেন তাহলে আপনার বাড়ি তো পশ্চিমবঙ্গ, আপনাদের পশ্চিমবঙ্গে এখন মুখ্যমন্ত্রী আছে আমাদের মমতা খালা, খুব আলেমুল আমাদের দেখভাল করেন। তো আপনি এক কাজ করেন, যেহেতু ওই রাজ্যের মানুষটা আপনার রাজ্যের, আমাকে মুখ্যমন্ত্রীটা বানিয়ে দেন। ওটা আমি পারবো বানাইতে? ওটাও পারবো না। যদি বলেন যে এক কাজ করেন, ওটাও যদি না পারেন তো কমপক্ষে আমাকে দিল্লির সংসদ পার্লামেন্টের মেম্বার বানিয়ে দেন, মানে এমপি বানিয়ে দেন, বলবো ওটাও পারবো না। যদি বলেন কমপক্ষে বিধানসভার আমাকে মেম্বার বানিয়ে দেন, বলবো ওটাও পারবো না। কারণ এগুলোর উপরে আমার হিকমত, আমার হুকুমত চলে না। কিন্তু যদি বলে যে হুজুর আপনার এই কুব্বাটা ভালো লেগেছে দেন, তো এটি আমি দিয়ে দিতে পারবো। যদি বলে হুজুর আপনার এই ঘাড় রুমালটা ভালো লেগেছে দেন, এটা আমি দিয়ে দিতে পারবো। কারণ এটার ওপরে আমার হুকুমত চলে, এটার ওপরে আমার অধিকার চলে, এটার ওপরে আমার দাবি চলে। তো বলার উদ্দেশ্য হলো এটাই, মুসলমান একটু ধ্যান চাইব, একটু মনোযোগ চাইব যে ও সাহাবী নাবির নিকটে আজকে জান্নাত কেন চাইলে? সাহাবী রসুল ভালো করে জানতেন আমার সামনে ও নাবি মুস্তাফা রয়েছে, যেই নাবির হুকুমত জমিনে চলে, নাবির হুকুমত আকাশে চলে, নাবির হুকুমত পাতালে চলে, নাবির হুকুমত আরশে চলে, নাবির হুকুমত ফারসে চলে, নাবির হুকুমত চন্দ্রে চলে, নাবির হুকুমত সূর্যে চলে, নাবির হুকুমত গ্রহে চলে, নাবির হুকুমত নক্ষত্র চলে, নাবির হুকুমত মানবে চলে, নাবির হুকুমত দানবে চলে, নাবির হুকুমত প্রথম আকাশে চলে, নাবির হুকুমত প্রথম জমিনে চলে। নাবি মুস্তাফা কার নাম? ও নাবি মুস্তাফা জিনার হুকুমত স্বয়ং খোদার জান্নাতে চলে। মুসলমান এ বেরাদারানে ইসলাম, আজকে এই জন্য ওই সাহাবী নাবির নিকটে জান্নাত চাইলেন। তাহলে বোঝা গেল যে নাবি হচ্ছেন আমার মালিকের জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? এই জোরে বলেন না। নাবি হচ্ছেন মালিকে জান্নাত। এই জন্য নাবির যাকে ইচ্ছা জান্নাত দান করবে, আর যাকে ইচ্ছা নাবি আমার জাহান্নাম দান করবেন। নাবিকে আমার আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন। নাবি নিজে নিজে মালিক না, নাবিকে আমার আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন। এই জন্যে নাবি আমার মালিক হয়েছেন। ও নাবি মুস্তাফাকে আল্লাহ কেমন মালিক বানিয়েছেন আজকে একটু চিন্তা করে দেখবেন। এ বেরাদারানে ইসলাম, আজ আপনার নিকটে বলি, এই জন্যে কোরআন বলল ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। এই জন্য কোরআন বলল হে জগৎবাসী, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর তরফ থেকে একটা বুরহান এসেছে, একটা দলিল এসেছে, এবং তোমাদের নিকটে একটা মুজিজা এসেছে। বলেন সুবহানাল্লাহ। একেবারে একবার মন দিয়ে কলিজা ছিঁড়ে একেবারে দেহ এখানে যেন থাকে আর দিলটা যেন মদিনাতে পৌঁছে যায়, এইভাবে একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা। আরো জোরে। ও মা, ও ভাই, চায়ের কাপ ফাটা নাকি? চায়ের কাপ ফাটা মনে হচ্ছে, চা পড়ে গেছে। সৈয়দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবা से निकालो पाक नामे मोहम्मद। जोरे जोरे अल्लाहुम्मा। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, আপনারা উর্দু বুঝতে পারেন? উর্দু বুঝেননি? বুঝেন না?
একটা উর্দুতে কালাম পড়বো? হ্যাঁ, কে কে শুনবেন না? হাত উঠান তো। ও শুনবেন না? সবাই শুনবেন, মানে এটা জোশ না? একবার জোরে সুবহানাল্লাহ বলেন তো।